बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कू अनफुसकुम व अहलीकुम नार। কু কু রক্ষা করো, বাঁচাও নিজেদেরকে তোমাদের ওয়া আহলিকুম এবং পরিবার তোমাদের নার আগুন। আর বাধ্য হতে হচ্ছে আগুন থেকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহা আন্নাস আন্নাস ওয়াল হিজারা ইন্না লিল্লাহ। মানে এখন এখানে অন্যভাবে পড়ি, ওহে যারা বিশ্বাস এনেছো, পেলাম আমরা বিশ্বাস শব্দটি আমানো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, সেই আগুন থেকে। ওয়াকুদুহা আন্নাস ওয়াল হিজারা। ওয়াকুদ জ্বালানি তার মানুষ এবং পাথর। ওয়াকুদুহা জ্বালানি তার মানুষ, আর নাস ওয়াল হিজারা এবং পাথর। আলাইহা মালাইকাতুন, উপরে আছে, পাহারায় আছে ফেরেশতারা, গিলাজুন শদীদ, কঠোর হৃদয়ের একেবারে। লা ইয়াসুনা আল্লাহ, অবাধ্যতা করে না তারা আল্লাহর। মা আমারাহুম, যা আদেশ করেন তাদেরকে। ওয়া, কথা বুঝছো, কোনো অবাধ্যতা করে না তারা আল্লাহর। মা আমারাহুম, যা আদেশ করা হয় তাদেরকে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, বরং করে তারা তাই যা তাদেরকে আদেশ করা হয়। এই যে এপিট ওপিট দিয়ে দুটো কথা, ভাইস ভার্সা। তারা কোনো অবাধ্যতা করে না আল্লাহর, যা আদেশ করা হয় তাদেরকে, বরং করে তারা তাই যা আদেশ করা হয় তাদেরকে। খেয়াল করবা, কোনো অবাধ্যতা করে না তারা আল্লাহর, যা আদেশ করা হয় তাদেরকে। বুঝতে পারলা কিনা? ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, বরং করে তারা তাই যা আদেশ করা হয় তাদেরকে। এখন বোঝো। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ওহে যারা প্রত্যাখ্যান করছো। লা তাতাযিরু আল ইয়াউম, তাতাযিরু অজুহাত দেখায়ও না আজ। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, কার্যত তোমরা বিনিময় দেওয়া হবে তোমার। তুজজাউনা, বিনিময় দেওয়া হবে তোমাদেরকে তার। কুনতুম তা'মালুন, তার যা তোমরা সেখানে থাকতে করছিলে। হলো, আবার এলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তারা যারা বিশ্বাস এনেছো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ফেরো যেদিকে আল্লাহ। ফেরা তাওবাতান নাসুহা। হ্যাঁ, তাওবা সেই ফেরা, যে ফেরা একেবারে আক্ষরিক অর্থেই ফেরা। নাসুহা, তওবা করো, খাঁটি ও সত্যিকার তওবা, এটা তর্জমা এসেছে বাংলায়। আর আমরা বলবো, ওহে যারা বিশ্বাস এনেছো, ফেরো যেদিকে আল্লাহ। তুবু ইলা আল্লাহ, ফেরো তোমরা যেদিকে আল্লাহ। তাওবাতান নাসুহা, ফেরা সেই ফেরার মতো, যে ফেরা সত্যিকারের ফেরা। আসা রাব্বুকুম, হতে পারে সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের। এমন। ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, দূর করে দেবেন তোমাদের থেকে যত মন্দ প্রবণতা তোমাদের। ওয়া ইউদখিলাকুম, এবং তিনি প্রবেশ করাবেন তোমাদেরকে। জান্নাতিন, সুন্দর সেই বনভূমিতে। তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত। ইয়াউমা লা ইউখজি আল্লাহ,
সেই দিন লাঞ্ছিত করবেন না আল্লাহ আন-নবী, তার সকল বার্তা, আল-নবী সকল বার্তাবাহককে, ওয়াল্লাযীনা আমানু মাহু, আর তাদেরকে যারা বিশ্বাস এনেছিল সাথে তার। তাহলে এখন পাওয়া গেল শুধু সেই লোকেরা যারা নবীর কথায় বিশ্বাস এনেছিল। আর এখন কি হবে? যারা আল্লাহর কিতাবকে বিশ্বাসের অবলম্বন হিসেবে আল্লাহর কাছে প্রার্থী হয়েছিল। প্রভু আমাদেরকে গ্রহণ করো। ইন্না হুদনা ইলাইকা, হ্যাঁ, আমরা তোমার দিকেই আমাদেরকে চালিয়ে দিয়েছি। ওয়াহুদু ইলা কালিমাতিন, ওয়াহুদু ইলা, এরা চালিয়েছিল ইলা, ওয়াহুদু ইলা ইলাল কওল, ইলাল কওলে, ইলাল কওলে তাইয়্যিবে, দা ইলাল কওলে মিনা, আরে হ্যাঁ না, তাইয়্যিবে মিনাল কওল, যত কথা আছে তার মধ্যে উৎকৃষ্ট কথা যেটা, তার দিকে এরা চালিয়েছিল। তো আমরা এখন আমাদেরকে চালিয়েছি কিতাবের দিকে, কোরআনের পথে, আল্লাহর কথা, সেই কথা যেটা সর্বোৎকৃষ্ট কথা। তাহলে ইয়াউমা লা ইউখজি আল্লাহ নবী ওয়াল্লাযীনা আমানু মাহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাহলে আলো তাদের নাচতে থাকবে সামনে তাদের, হলো ওয়া বেআইমানিহিম, এবং ডান পাশে তাদের, ডান পাশ দিয়ে তাদের, ইয়াকুলু বলবে তারা, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। এইখানে যেটা আমার বুঝে আসে, আমি সামনে রাখছি, সেটা হলো এইরকম যে আমার অর্জন যেটা সেটা তো আমি পেয়েছি, অর্থাৎ আলো আমি পেয়েছি, আলো অর্জন করতে পেরেছি। তো আলো সামনে নাচছে, ডান পাশে নাচছে, সেট হচ্ছে না। এখানে একটা ক্রাইসিস দেখা যাচ্ছে, বোঝো না এই কথাটা? মানে এখন রব্বানা আতমিম লানা নূরানা, পূর্ণ করে দাও আমাদের জন্য আমাদের নূর। তো নূর তো নাচছে, আলগা, অ্যাচিভ করেছি, এখন ওই তিনে মিলে সেট হবে। ফেরেশতা এবং জিন, এই ত্রয়ী হবে মানুষ। ওয়াগফির লানা, এবং ক্ষমা করে দাও আমাদের জন্য, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে আমাদের প্রচলিত তর্জমা আছে, আমাদের নূর আমাদের জন্য পরিপূর্ণ করিয়া দাও এবং আমাদেরকে ক্ষমা দান করো। এখন এর আগেই বলা হচ্ছে নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বেআইমানিহিম, তো আলো তো আছে, সামনে নাচছে, সামনে ছোটাছুটি করছে, ডান পাশে ছোটাছুটি করছে। এমত অবস্থায় বলছেন যারা, যে প্রভু পূর্ণ করে দাও আমাদের জন্য আমাদের এই নূর। তাহলে অপূর্ণতা কোথায়? তো যতটুকু যেটা বুঝতে পারলাম, আমি আমার কথা শুধু বলছি যে আমার অ্যাচিভমেন্ট, আমার অর্জন ঠিক আছে, অর্জনে আমি আলো উপার্জন করেছি, কিন্তু আমাতে সেটা ধারণ হয়নি এখনো, সেটা তিনি করে দেবেন। তারপরে কি? ওয়াগফির লানা, ক্ষমা করে দেওয়ার পরে ওই নূর আমার গায়ে লাগবে। হ্যাঁ, সমস্যা আরো আছে, ধোলাই একটা, ড্রাই ওয়াশ আরো একটা লাগবে। ওই আল্লাহ সাফ করবেন না ইয়াউমাল কিয়ামা, পরিশুদ্ধ করবেন। হ্যাঁ, ওয়ালা ইউযাক্কিহিম। সূরা তাহরিমের 6। এইখানে কি কোনোভাবে এই দুনিয়াতে যে কোরআনটা আমার সাথে লাগাই দেওয়ার ইস্যুটা হতে পারে? তো হতে পারে না, মানে এখানে তো বিশেষ করে ওই দিনেরই কথা, ওই দিনের ব্যাপারটাকে এখানে আনছো কেন? আচ্ছা, এটা কিয়ামতের দিনের কথা, ওই দিনের ব্যাপার। হ্যাঁ, কথা বুঝো নাই?
এটা ওই দিনের কথা। কিন্তু হ্যাঁ, তো এখন তো আরো কত কোরআন আয়াত আছে যে এখন আল্লাহ আমাদেরকে লাগিয়ে দাও, এখন আমরা অন্তর খুলে দাও, অন্তরে প্রবেশ করো, চালিকা শক্তি দাও। আচ্ছা, তাহলে আমরা এটা পড়েছি। হ্যাঁ, সূরা তাহরিমের 6 এবং 8, সূরা 11। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু, এবং সামনে রাখছেন আল্লাহ উপমা তাদের জন্য যারা বিশ্বাস এনেছে। ইমরাতা ফিরাউন, স্ত্রী ফেরাউনের, ইয ক্বালাত রাব্বি, সে যখন বলল প্রভু, ইবনিলি ইনদাকা বাইতান, ইবনিলি বানাও আমার জন্য কাছে তোমার, বাইতান একখানা ঘর, ফিল জান্নাহ সেই সুন্দর বনভূমিতে, ওয়া নাজ্জিনি এবং উদ্ধার করো আমাকে তুমি, মিন ফিরাউন ফেরাউনের কবল থেকে, ওয়া আমালিহি আর তার যত সমস্ত কাজ, ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন, নাজ্জিনি নাজ্জিনি এবং উদ্ধার করো আমাকে সেই জাতি থেকে যারা সর্বনাশী বা যারা সর্বনাশ করেছে নিজেদের। ওয়া মারিয়াম, অপূর্ণ থেকে যাবে যদি আমরা, হ্যাঁ, এবং মারিয়াম, হ্যাঁ, এবং মারিয়ামের কথা বলা হচ্ছে যে মারিয়াম ইবনাতা ইমরান, কন্যা ইমরানের, আল্লাতি আহসানাত ফারজাহা, যে মানে সংরক্ষণ করেছিল তার চরিত্র, তার সতীত্ব, ফানাফাখনা ফিহে, অতঃপর ফুঁকি দিয়েছিলাম আমরা তার মধ্যে, রূহেনা, খেয়াল করো, মিন রূহেনা মানে আমাদের চেতনার একটি অংশ, ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, যেহেতু সে সত্য জেনে সত্য মেনে সত্যায়নের চেষ্টা করেছিল কথাগুলো তার প্রতিপালকের। আমি এই যে অনেকগুলো কথা দিয়ে কথাটাকে বুঝাই, সত্য কোরআন, সত্য কোরআন তুমি শুনেছ, তুমি কি এটা বুঝতে পারো এ কথা সত্য? আসলে আমি বিশ্বাস করি এখানে বুঝের কোনো ভূমিকা নাই। এটা কিন্তু ব্লাইন্ডও হতে পারে। কিন্তু একটা ব্যাপার হলো যে বিশেষভাবে কোরআনে যে কথাটা বলা হয়েছে সিদ্দিক এবং সাদ্দাকা, এ শব্দ দুটো যে ব্যবহার আছে সেটা হলো যেমন সত্যকে সত্য জেনে, অর্থাৎ তুমি নিজে এটাকে রিয়েলাইজ করতে পেরেছো যে পৃথিবীতে যা কিছু আমি দেখছি শুনেছি, আমি একেবারে বোধে আমার বা আমার স্মৃতিতে যেখানে যা আছে, আমি এই কোরআন শুনে ভেবেছি এটাই চূড়ান্ত সত্য, এটা বুঝে আসলো। এখন সেই সত্য আমি বুঝতে পারি, এখন সেই সত্য আমাকে অনুশীলন করতে হবে, কারণ আমি সত্যকে জেনেছি এইভাবে যে এটা অনুশীলন করতে হবে। অনুশীলন করলে কি হবে? অনুশীলন করলে আমি যে সত্যকে বিশ্বাস করেছি সেটা আমি প্রমাণ করতে পারবো। যে যেই কথাগুলো কোরআন বলে সেই কথাগুলো যদি আমি অনুশীলনেতে আনি, সেই অনুযায়ী যদি আমি কাজ করি, তাহলে এই কথার বাস্তবতা আমি আমার মধ্যে দেখতে পাবো। তখন যে সত্য প্রমাণ হবে সেটা হলো সিদ্দিক, মানে যে নিজের কাছে প্রমাণিত। যে আমি পৃথিবীতে যেমন মা বলেছে মিথ্যা কথা বলিও না, আমি মিথ্যা কথা বলি না। মা বলেছে অন্যেরটা চুরি করবা না, আমি চুরি করি না। মা বলেছে ঘুষ খাবা না, ঘুষ খাই না। ওস্তাদের কাছ থেকে শিখেছি হারাম খাবা না, এরকম তো অনেক শিক্ষা, আমরা তো শিক্ষার উপরেই চলি। সেই বললাম যে আমরা এখানে আত্ম উপলব্ধিতে আসতে হবে যে আমরা আসলে কার দ্বারা পরিচালিত। তাহলে আমাদের এই অসংখ্য সোর্স থেকে পাওয়া যে কথাগুলো, যে অনুযায়ী আমরা জীবনের একটা
মানে বানিয়ে নিয়েছি, গাইডেন্স বানিয়ে নিয়েছি যে আমি একটা পলিসি, প্রত্যেকের জীবনে আলাদা আলাদা একটা পলিসি আছে, আমি এইভাবে চলি। কিন্তু সেইটা কোরআন নয়। মানে এ পর্যন্ত আমি আমার জীবন যেভাবে পরিচালিত করেছি, বুঝি আর না বুঝি, যেভাবে আমি এই জীবন কাটিয়ে এসেছি, সেখানে আমি যদি পেছন ফিরে তাকাই তাহলে আমি দেখতে পাবো যে আমি একজন ভিন্ন একটি অস্তিত্বের দ্বারা পরিচালিত। এবং সেখানে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে সে অস্তিত্বটি, মানে এখন সেটা মা বলুক, বাবা বলুক, স্ত্রী বলুক, কন্যা বলুক, বন্ধুবান্ধব বলুক, গুরুজন বলুক, যারাই বলেছে যারা এই পৃথিবীর জীবনকে যারা প্রাধান্য দিয়েছে, তারা আসলে তাদের পেছনে ছিল শয়তান। শয়তান তাদেরকে দিয়ে বলিয়েছে। তো যেহেতু জীবনমুখী যারা, পৃথিবীমুখী যারা, তারা তোমাকে পৃথিবী সম্পর্কেই জ্ঞান দিতে পারবে। তো সে অনুযায়ী আমি চলেছি। এখন যখন আমি পরকালের কথা খুলে বসলাম, তখন আমি কি দেখলাম যে এই কিতাবের প্রত্যেকটি আয়াত আমার অনুশীলনীতে আনতে হবে। আনলে কি হবে, আমি এই কিতাব যে বিশ্বাস করি তা প্রমাণ হবে। আর না হলে কোরআন বিশ্বাস করার, আল্লাহ বিশ্বাস করার, পরকাল বিশ্বাস করার আর কোনো উপায় আল্লাহ রাখেননি। আপনাদের ধর্ম হবে, প্রতারণা হবে, আত্মপ্রতারণা হবে। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বাকারা 7 এবং 8 হয়ে যাবেন। হ্যাঁ, এবং ধারণাও করতে পারবেন না যে আপনি আসলে বিশ্বাসী না। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এখন এখানে একটা মহান কথা আছে, সেই কথাটার জন্যই আমি এই ভূমিকাটা আমি করেছি যে মারিয়ামের ব্যাপারে বলা হয়েছে ইমরানের কন্যা, যে তার আত্মসংরক্ষণ করেছিল, তাই আমরা ফুঁকে দিয়েছি তার মধ্যে আমাদের একটি চেতনা। খেয়াল করবেন। এবং তারপর সেই চেতনা প্রাপ্তির পরে সে সেটাকে সত্যায়িত করেছে, যেই কথা আল্লাহ তাকে বলেছেন। রব্বি হা, তার প্রভু যে কথা তাকে বলেছে, অর্থাৎ কুতুবিহি। ভাবা যায়, বাংলায় আছে এবং তার কিতাব সমূহের সত্যতা স্বীকার করিল। তো এখন মারিয়ামের যে জীবন আমরা এই কিতাবে বিধৃত, বর্ণিত এবং দৃশ্যায়িত দেখি আমরা, সেখানে এই সকল কিতাব সে কি করে অতটুকু মেয়ে, কবেই বা সে সকল কিতাব পড়েছে, এখানে কতটা বোঝো জিনিসটা তর্জমা থেকে। এবং সে স্বীয় খোদার বাক্যসমূহ এবং তাহার কিতাব সমূহের সত্যতা স্বীকার করিল। হয়ে গেল তাতে? হ্যাঁ, তার মানে তাদের কাছে এটা অস্পষ্ট ছিল, ব্যাপারটা ব্যক্ত হয়নি। আমরা যারা এই কালের মানুষ, 100 বছর পরের মানুষ, এটা গত শতাব্দীর মানে বুঝ, আর এ শতাব্দীতে এসে আমরা এখন বলতে চাই বা আমাদের এখন যেটা মনে হয় সেইটা, যে মানে এর পরবর্তীকালে আবার দেখা যাবে যে সেই বুঝ আবার পরিবর্তিত হয়ে আরেকটু অ্যাডভান্স হয়েছে, আরেকটু অগ্রগামী হয়েছে, তাই না? তো এই কালে এই সময় আমাদের যেটা মনে হয় এই আয়াতের, ওনারা যেটা বুঝেছিলেন সেটা ওনারা ব্যক্ত করেছেন। আমাদের কাছে যেটা মনে হয় যে ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, কালিমাতি রাব্বিহা, তিনি সত্য প্রমাণ, সে সত্য প্রমাণ করেছে যত কথা, যেসব কথা তার প্রতিপালকের। একটু লক্ষ্য করো, তাহলে তার প্রতিপালক তাকে যা যা বলেছে সে তাই করেছে। এখন এতে তার মান সম্মান বলতে এমন পর্যায়ে যে তিনি যখন ঈসাকে প্রসব করেন তখন বলছেন যে ইয়া লাইতানি মৃত্যু, যদি হে অদৃশ্য আমার যদি মারা যেতাম, কুন্তু নাসিয়াম মানসিয়া, মানুষের স্মৃতি থেকেও আমি ভুলে যেতাম, একদিনে হারিয়ে যেতাম। এমন একটা বাচ্চা আমি প্রসব করছি যে বাচ্চা পরিচয় নেই এর পিতাকে,
তাই না? তো ব্যাপারটা কতটা করুণ এবং কতটা দুরূহ পরীক্ষা করতে আল্লাহ তাকে দিয়েছেন। লাইসা যাকারু কাল উনসা, মানে ওই সূরা আল ইমরানের ওই কথাটা এইভাবে বলতে আমার প্রাণটা ভরে যায় যে আদৌ কোনো পুরুষ নাই যেমন এই নারী, পুরুষ নেই যেমন এই এই নারী, কাল উনসা যেমন এই নারী। তো সেই নারী কি করেছে? তাকে বলা প্রত্যেকটি কথা সে সত্য প্রমাণ করে দেখিয়েছে তার প্রতিপালকের, অর্থাৎ সর্বকালের সকল কিতাবের সত্যায়ন। এই হলো সর্বকালের সকল কিতাবের বাস্তবায়নের আসল প্রক্রিয়া। আমি কথাটা কি বুঝছি? অর্থাৎ আল্লাহর যে কিতাব, সেই কিতাব বাস্তবায়নের উপায় এই একটাই, তরিকা এই একটাই, পদ্ধতি এই একটাই, ধারণ করো ভিতরে, সে অনুযায়ী প্রকাশ করো। যেমন নারী গর্ভে ধারণ করে, কথা বুঝছো, বীজ, এবং সে অনুযায়ী একটি পরিপূর্ণ মানুষ তৈরি হয়ে ভূমিষ্ঠ হয়। তো আমি তোমাদেরকে ভাবতে দিয়েছিলাম যে ঈসার প্রসঙ্গ 500 বছর আগে কেন, ঈসার এই সময় আসার কি দরকার ছিল, এবং ঈসাকে আয়াত আল্লাহ কেন বলছেন, এবং মোহাম্মদ রাসূলুল্লাহ একজন পরিপূর্ণ 40 বছরের একজন মানুষ, তাকে আল্লাহ কিভাবে পথে এনেছেন। দুই এক্সাম্পল, একজন জন্মগত সূত্রে আল্লাহর কথা, আর একজন আল্লাহর কথা পেয়ে 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 তাকে পূর্ণ করে প্রকাশ করেছে। তো এখন আমাদের সামনে কি আছে? আমরা যদি এই কিতাবকে প্রকাশ করতে পারি আমাদের অবয়বে, তাই না? যেমন উপলব্ধি তো আসতে হবে যে আমরা আসলে আমাদেরকে আল্লাহ চালাচ্ছেন না, আমাদেরকে আল্লাহ চালাচ্ছেন না। তো এখন আমি যদি চলবো বলে এই কিতাব অনুযায়ী আমি চলা শুরু করি, তাহলে প্রথমেই আমার একটা আত্ম উপলব্ধি আসবে, সেটা হলো যে আমি এই কিতাব অনুযায়ী, তুমি নিজেই প্রত্যেকটা আয়াতকে ভাবনায়, চিন্তায়, চলায়, বলায় অনুশীলন করতে দেখো যে তুমি ধারে কাছেও এর ছিলে না। তাহলে এখন মারিয়াম যেমন তার প্রভুর প্রত্যেকটা কথা সত্যায়িত করেছে, সত্য প্রমাণ করে দেখিয়েছে, অর্থাৎ এভাবেই সমস্ত কিতাব প্রমাণ করেছে সে। এখন আমরা সূরা একদম বাকারার শুরুতেই আমরা নেব, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা বিশ্বাস এনেছে বা বিশ্বাস করে তার প্রতি যা তোমার প্রতি নাজিল করা হয়েছে, কথাটা বোঝো, আর যা তোমার আগে, সর্বকালের সকল, ওয়া কুতুবিহি, এখানে অর্থাৎ আলাদা করে, মানে এইখানে কথাটা কিভাবে তুমি লাগাবো, ওয়া কুতুবিহি মানে কি? আর মরিয়ম কি কারো সামনে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিতে হয়েছে আমি সর্বকালের সকল কিতাব বিশ্বাস করি? মরিয়মের যে জীবনচিত্র আমরা কোরআনে পড়েছি, সেখানে তো এইরকম কোনো কথা নেই। কিন্তু আসলে সে প্রমাণ করেছে আল্লাহ সর্বকালের সকল কথা, যে কিতাব এইভাবে ধারণ করলে তোমাকে আমি মারিয়ামের পেটের মধ্যে যেভাবে আমি আল্লাহর কথাকে মানুষ বানিয়েছি, তোমরা যদি এইভাবে আমার বিশ্বাসকে ভিতরে ধারণ করতে পারো, তাহলে আমি তোমাদেরকে এইরকম পরিপূর্ণ মানুষ বানাবো। ওয়াকানাত মিনাল কানিতিন, এইটা, এবং সে ছিল কি তাদের একজন যারা বিনয়ী, বিনয়ী। এখন সেই বিনয় তো আমাদের মধ্যে নাই, যে কারণে আমাদেরকে সূরা হজ বলছে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, বলেছেন এটা সম্ভাবনা যে আল্লাহ চাকরি দেবেন তার পিয়নের, ফেরেশতাদের মধ্যে থেকে বাছাই করেন এবং মানুষের মধ্যে থেকেও দেবেন। হলো, এখন এরপরে কাজটা কি? কাজটা হলো ওয়ার্কআউ, ভাঙো, ওয়াসজুদু, অবনত হও। কয়টা স্টেজ? আর ওখানে আমরা যে এই সিরিয়ালটা কানে টানতে কোথায় যাব? ইন্দাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুমিনিন ওয়াল মুমিনাত। তাহলে সমর্পিত হতে হবে, বিশ্বাসী হতে হবে, তারপর কানে হওয়া যাবে। আল মাদাজি,
ওটা তো প্র্যাকটিস। হ্যাঁ, ওটা প্র্যাকটিস। কথাটা বোঝো, কুনুত যেটা আর কি, ওয়াকানাত মিনাল কানিতিন, এবং সে ছিল সত্যিকার অর্থেই বিনয়ীদের একজন। মানে এই যে আল্লাহর কথা শোনা এবং মেনে নেওয়ার যে আন্তরিক মানে যাকে বলে যে নিবেদন, যেটা সেইটার সাথে যদি তোমার ব্যক্তির সাথে পরিচয় হয়, তোমার সাথে তার, তুমি মুগ্ধ হয়ে যাবা যে আল্লাহর কথা আমার কাছে ভালো লাগে, আল্লাহর কথা আমার মানতে ইচ্ছে করে, আল্লাহর কথা অনুযায়ী আমার হয়ে উঠতে ইচ্ছা করে। এটা হলো কুনুতের মূল বিষয়। বিশ্বাস আনলে এটা একটা অবগতি যে গোটা কোরআন ছাড়া আসলে বিশ্বাস পরিব্যাপ্ত এমন একটা জিনিস। কথা বুঝছো? সমর্পণ, তুমি প্রভু আমি সমর্পিত। কিন্তু কুনুত কেন? মানে আমার সেই মানসিকতা বা সেই আমার মধ্যে সেই প্রবণতা আছে, তুমি যা বলবে আমি তাই মেনে নেব। তো এইটা যেহেতু বিশেষ বৈশিষ্ট্য, সবার দ্বারা এটা সম্ভব না। কথা বুঝছো? তাহলে ওখানে যেমন সিরিয়ালে যেটা বলা হয়েছে যে ইন্নাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, তাহলে একদম সমর্পিত যদি হও এবং সমর্পণ যদি বিশ্বাসের প্রতি হয়, তবেই তোমার মধ্যে কুনুত আসতে পারে। বিনয়টা আসতে পারে যে আমি সমর্পিত, আমি বিশ্বাস করি আল্লাহকে, প্রভু এখন তুমি যা বলবে আমি তাই মেনে নেব। তো সেটা সে তার মধ্যে একজন ছিল। এখন সে যখন সমাজে আসলো, ইয়া মারিয়াম, কি ব্যাপার, তাহলে তারা কেউ কানের ছিল না, তারা কেউ কিতাবে বিশ্বাসী ছিল না। হ্যাঁ, তাদের কাছে বিস্ময়কর লেগেছে, তুমি এক আজব কাণ্ড করে বসলে, তোমার বাপ তো চরিত্রহীন নয়, তোমার মাও চরিত্রহীনা নয়। তো মারিয়ামের যে দৃশ্যপট, সেখানে সে সর্বকালের সকল কিতাবের বাস্তবায়ন করেছে, আল্লাহর কথাকে নিজের মধ্যে ধারণ করেছে এবং বিশ্বাস করেছে আল্লাহর কথা, তাই না? ফেরেশতা এসে যখন একজন মানব আকৃতি ধারণ করে বলল যে আমি তোমাকে লে আহাব আলী, তাই না, বলা যান তাই এবার গোলা, তাই না, আমি তোমাকে উৎকৃষ্ট এক সন্তান দিতে, সে বলেছে ইনকুন্তা তাকিয়া, তুমি দূরে থাকবো আমার থেকে যদি আল্লাহকে ভয় করে থাকো। এই যে মারিয়ামের যে জীবনচিত্র আমরা এই কোরআনে পড়েছি, তাতে দীর্ঘ লেখাপড়া করা বা একদম পড়া, কিতাব অধ্যয়ন করা বা অনুশীলন করা, সেটা তো আমরা দেখিনি। আমরা দেখেছি জাকারিয়ার সাথে, জাকারিয়ার দ্বারা সে লালিত পালিত হয়েছে হাইকালে সোলেমানির বা তখন ইবাদতখানার কোনো একটা বিশেষ ঘরে, যেখানে পর্দা টাঙিয়ে দেওয়া হয়েছিল। সেখানে তাকে আল্লাহ মাঝে মাঝে ওহী করতেন, যেটা জাকারিয়া এসে অবাক হয়ে যেত যে মালা ইন্না মালাকে হাদা, কি করে হয় এটা তোমার জন্য, তাই না? সে বলতো কুল্লু হাদা মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে এসেছে। তো মারিয়ামের জীবনচিত্র কি প্রমাণ করে? সকল। তার মানে আমরা এখান থেকে কি শিক্ষা নিলাম? যদি বিশ্বাসে ধারণ করতে পারি আল্লাহর কিতাব এবং প্রত্যেকটি আয়াত অনুশীলনীতে আনতে পারি, তবে আমরাও সেইভাবে সর্বকালের সকল কিতাবকে বিশ্বাসের প্রমাণ করতে পারব। তাহলে তাহরিমের কত গেল আমরা পড়েছি না? হ্যাঁ, তাহরিমের 6 এবং 8 পড়েছি না? হ্যাঁ, 8, 11। আচ্ছা, এবারে মুদ্দাসসির, এই যে আরেকটু, হ্যাঁ 74, সূরা 74। হ্যাঁ হ্যাঁ, একটু দেখো, এখানে 31 আয়াত। আমরা এখানে প্যাটার্নটা একটু দেখব। সূরা মুজাম্মিলের যেমন 19খানা আয়াত ছোট ছোট, মাক্কি যুগের একটা নমুনা বহন করে,
ছোট ছোট কথা, অনেক তাৎপর্যপূর্ণ। আর 20 নম্বর যে আয়াত, সেটা মাদানী যুগের বিশাল আয়াত, কথা বুঝছো? এটা প্র্যাকটিসের ব্যাপারে। তো 19 আয়াত পর্যন্ত বিষয়গুলো বিশ্বাসের। আর এখানে কি আছে, প্র্যাকটিস কি ছিল? রাত্তিলিল কোরআনা তারতিলা, কুমিল লাইল ওয়া রাত্তিলিল কোরআনা তারতিলা। তারপরে যখন পারফেকশনে আসবা, তখন এই অবস্থা কি, এখন তুমি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তো ঠিক সেরকম মুদ্দাসসিরও এরকম একখানা আয়াত আছে, 31 বড় আয়াত। এর আগে ছোট্ট ছোট্ট আয়াত, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির 1 আয়াত, কুম ফাআনজির 1 আয়াত, ওয়া রাব্বাকা ফাকাব্বির 1 আয়াত, তাই না? 2 শব্দ 3 শব্দের এক একটা মানে আয়াত, 1 শব্দের এক একটা আয়াত। তো এইভাবে ওয়ামা জাআলনা আসহাবান নার, এবং আমরা নিয়োগ করিনি আগুনের প্রহরীদেরকে ইল্লা মালাইকা, বরং করেছি ফেরেশতাদেরকে। ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম, এবং করিনি আমরা তাদের সংখ্যাটা ইল্লা ফিতনাতান। এইটা একটা ধাঁধা, পরীক্ষা আমি বলিনি, ধাঁধা। লিল্লাযিনা কাফারু, কাফার তাদের জন্য যারা কোরআন অস্বীকার করবে। 19 জন কেন, 18 জন নয় কেন, 1900 নয় কেন, 19,000 নয় কেন, এত অগণিত ফেরেশতা? হ্যাঁ, দেখো এখানে দুটো, একটা হলো কাফেরদের জন্য ধাঁধা, লিয়াস্তাইকিনা আল্লাযিনা উতুল কিতাব, ইস্তাইকিনা, দেখো বলো ইয়াকিন থেকে ইস্তাইকিনা, এবং যেন নিশ্চিতে বিশ্বাস করে। আল্লাযিনা উতুল কিতাব, খেয়াল করবা, অর্থাৎ এর আগে তওরাত এসেছে, ইনজিল এসেছে, 2 কিতাবে এই কথাটা আছে, ফেরেশতাদের সংখ্যা 19। হলো? তাহলে যারা বিশ্বাস করে না তাদের জন্য একটা হাস্যকর ব্যাপার, একটা ধাঁধা। 19 দিয়ে কি হবে? ওয়ায়াজদাদা আল্লাযিনা আমানু, এবং যেন বেড়ে যায় তাদের যারা বিশ্বাস এনেছে, ঈমানান, বিশ্বাসের একটা মাত্রা, ওয়ালা ইয়ারতাবা, আর না কোনো সন্দেহ পোষণ করে, আল্লাযিনা উতুল কিতাব, তারাও যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ওয়াল মুমিনুন, এবং যারা বিশ্বাসী সেই কিতাবের। ওয়ালিয়াকুলা, এবং যেন বলে, আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, তারা যাদের অন্তরে ব্যাধি আছে, ওয়াল কাফিরুন, আর যারা প্রত্যাখ্যান করে বা কোরআনকে অবিশ্বাস করে। মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, মাযা মাযা মাযা, উপরে মাদ দেখো না, কি সেটা? মাযা আরাদাল্লাহ, কি সেটা যা ইরাদা করেছেন, ইচ্ছা করেছেন আল্লাহ, বিহাযা মাসালা, এইটা উপমা দিয়ে, এই উপমাটা দিয়ে, এই ওই বর্ণনা। হ্যাঁ, এবার অর্থাৎ 19 জনের দ্বারা কি বোঝাতে চেয়েছেন? কাযালিকা, আমরা এটা সূরা বাকারায় কোথায় দেখিয়ে দিয়েছি? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ লজ্জা করেন না উপমা দিতে কোনো একটি মাছি অথবা তার চাইতেও ক্ষুদ্রতর কিছু। কথা বুঝছো? 26 না 27? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালান, তাই না? মা মা দেখো এই মাত্র বললাম, মা বাউদাতান ফামা ফাওকা ফাআম্মাল্লাযিনা আমানু, হবে তাদের কথা যারা বিশ্বাস এনেছে। তারা কি বলবে, তাই না? ফাআম্মাল্লাযিনা আমানু
ফায়াকুলু الذين آمنوا فيقولون أنه الحق আন্নাহু আল হাক্কু মির রাব্বিহিম, তারা বলবে যে এটা নিশ্চিত একটি বাস্তবতা তাদের প্রতিপালক থেকে। ওয়াল্লাযিনা কাফারু وأما الذين كفروا ওয়া আম্মা আল্লাযিনা কাফারু, আর তাদের কথা হবে যারা মানে প্রত্যাখ্যান করবে। মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, বিহাযা মাসালা, কি আলিফগুলো দেখো না, হাযা মাসালা, তাহলে কি উদ্দেশ্য আল্লাহর এই উপমাটা দিয়ে? কাযালিকা, ওখানে বলেছেন 26-এ কি সূরা বাকারা, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, ওয়া ইয়াহদি বিহি কাসীরান। আর এখানে বলছেন কাযালিকা ইউদিল্লু আল্লাহু মান ইয়াশা, কাযালিকা ইউদিল্লু আল্লাহ মান ইয়াশা। এই যে প্রশ্ন করলো, এই যে ধাঁধা করলেন, তারপর ধাঁধার উপরে তারা প্রশ্ন করলো, ওভাবেই আল্লাহ পরীক্ষা ভ্রষ্ট করেন তাকে যে চায়। এরকম সামান্য একটু কোরআন টোরান পড়েই বিতর্কিত যা কথা বলছো সেগুলো সামনে নিয়ে আসে। এই লোকদের কথাবার্তা শুনেছ, একদম ধৃষ্টতা, পুরা একটা অহংকারী মানুষ, এর দ্বারা কোরআন গ্রহণ করা বা কোরআন পাওয়া হ্যাঁ, এটা হ্যাঁ সবচেয়ে অসামঞ্জস্য। কোরআনে জোর জবরদস্তি নাই, তো এখানে সূরা তওবায় হত্যার কথা বললো। বলে হত্যা এখানে দেখলা কোথায়? তুমি নোটিশটা দেখলা না 4 মাসে? হ্যাঁ হ্যাঁ, মানে এত ঠান্ডা মাথায় আমি পড়েছি সব, এইখানে ওইখানে ওইটা, ওইখানে ওইটা, মানে কি সে কোরআনে মহাপণ্ডিত হয়ে গেছে। আবার ওই হত্যার এখানে তো যখন মারামারি করতেছে ওইখানেও যদি ওরা বিশ্বাস আনে বন্ধ করে দিতে, সেটাও বলেছি কালকে। যাই হোক, তাহলে এখন কাযালিকা ইউদিল্লু আল্লাহ মান ইয়াশা, ওভাবেই ভ্রষ্ট করেন আল্লাহ যে চায়। ওয়া ইয়াহদি মান ইয়াশা, এবং পরিচালিত করেন তাকে যে চায়। তো এই যে ব্যাপারটা আমরা এখন, এই যে আমি যে ভদ্রলোকের কথা বললাম, এটা গীবতের ব্যাপার নয়, মানে তার মধ্যে এমন একটা ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে যে উনি কোরআন বুঝে গেছেন। কোরআনের মধ্যে প্রথমেই অসঙ্গতি দেখে ফেলেছেন, সঙ্গতি উনি দেখেননি। এই ব্যাপারটাই হ্যাঁ হ্যাঁ অসঙ্গতিরা চোখে পড়েছে। ওখানে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, এখানে বলছে আবার হত্যা করো, মানে কি? তা বলি এটা কিসের সাথে কিসেকে মেলাচ্ছেন ভাই? ওটার সাথে প্রসঙ্গ ঠিকই নাই তো। কোথায় কি আর কোথায় কি কথা বলছো? তো আরো কয়েকটা আয়াতের রেফারেন্স দিল এবং সেখানে দেখো। তো এই যে ব্যাপারটা, তো সেই রকম মানুষ বহু সামনে আসবে আমাদের না, হ্যাঁ আয়াতের। তো এভাবে যদি কেউ হেদায়েত চায় তবেই না তাকে আল্লাহ পথ দেখাবে, আর যে ভ্রষ্ট হতে চায় তাকে ভ্রষ্ট করে দেবে। ওমা ইয়ালামু জুনুদ রাব্বিকা ইল্লা হুয়া, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। এবং ওই যে তোমার 19 জনের যে তোমার নির্ধারণী, সেটা এখানে আনলো যে জানে না কেহই বাহিনী তোমার প্রতিপালকের একমাত্র তিনি ছাড়া। ওমা হিয়া ইল্লা যিকরা লিল বুশরা, কিছুই নয় আর ওটা একটা লিল বাশার, হ্যাঁ লিল বাশার, যে কোনো মানুষের জন্য, এই পৃথিবীর পরীক্ষার মানুষের জন্য, তাদের জন্য একটা সুসংবাদ। আল মুতাফফিফিন 83। বিসমিল্লাহির রহমানির রহিম।
আয়াত 29 থেকে যাই, আজকের আমাদের শেষ মানে পাঠ, কারণ ব্যাপারটা শেষ হবে না, আরো কয়েকখানা আয়াত আছে এখানে, তো সেটা শেষ করা যাবে না, অনেক হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আজরামু, আয়াত 29, কার্যত তারা যারা অপরাধ করেছে, কানু মিনাল্লাযীনা আমানু, হ্যাঁ ছিল তারা, তাদের ক্ষেত্রে যারা বিশ্বাস এনেছে, ইয়াদ হাকুন, হাসাহাসি করতো তাদেরকে নিয়ে। অপরাধ কি ছিল? বিশ্বাসীদেরকে নিয়ে হাস্যরস করত। ওয়াইদা মাররু বিহিম, অর্থাৎ কখনো যদি বিশ্বাসীদেরকে বসা দেখতো এবং তাদেরকে ছাড়িয়ে যাচ্ছে, কথা বুঝছো, ইয়াতাগামাজুন, একে অপরকে ওই কটাক্ষ করে চোখ মারত, ওই যে আহম্মকরা বসে রয়েছে। ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম, আর যখন তারা ফিরে ফিরে যায় তাদের পরিবারের কাছে, ইনকালাবু ফাকিহিন, তারা ফিরে যায় খুব আনন্দের সাথে, এই আহম্মকদেরকে দেখে আসলাম। পরিবারের মধ্যেও হাসাহাসি করতে লাগলো। ওয়াইদা রাআউহুম, আর যখনই দেখে তারা তাদেরকে, কলু, তারা বলে, ইন্না হাউলাই, নিশ্চয়ই এই লোকগুলো লাদাল্লুন, একেবারে গোল্লায় গেছে, একেবারেই গোল্লায় গেছে, যেটা আমরা আমাদের ভাষায় বলি, একটা চরম বিভ্রান্ত, একেবারে কি বলে না বলে। ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন, অথচ পাঠানো হয়নি তাদেরকে হাফিজিন, পাহারাদার। ফালিয়াউমা, তাই আজ আল্লাযীনা আমানু, তারা যারা বিশ্বাস এনেছে, মিনাল কুফফারে, এই যারা অস্বীকার করেছিল, অবিশ্বাস করল, তাদেরকে নিয়ে ইয়াদহাকুন, হাসাহাসি করবে। দেখো এটা, যারা বিশ্বাস এনেছে যাদেরকে নিয়ে হাসাহাসি, তারা সেদিন হাসাহাসি করে। তাহলে এই যে উপহাসের পাত্র হওয়া পৃথিবীতে, তখন তোমার বেলায় কোরআন সত্য হবে, আর তোমাকে নিয়ে যদি উপহাস না করে, তাহলে তুমি কোরআন চর্চা করছো না, কারণ এই বৈশ্বিক যে পরিস্থিতিতে বা পরিবেশের মধ্যে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, সেখানে আকসারুহুম লা ইউমিনুন, অধিকাংশই বিশ্বাস করবে না এই কোরআন। সূরা ইব্রাহিম, তো সেই অধিকাংশ বিশ্বাস করবে না, সেই প্রেক্ষিতে আমার কাছে কিতাব আসবে আমি যদি বিশ্বাস করি, তাই না? তাহলে এখানে আর একটা জিনিস একটু আমরা শেষ করার আগে একটু দেখে নিতে পারি, সেটা হলো সূরা নাহালে একখানা আয়াত আছে, যদি আমাকে সহযোগিতা করেন তোমরা কেউ। মানে বিষয়টা হলো যে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হবে, তো তুমি পাবে, তুমি পেয়ে যাবে, ইউলাক্কা ফাতালাক্কা, নাহালে আর নাহালে না, নামালে, ইন্নালিল্লাহ, সেটাই। মাশাআল্লাহ, আল্লাহ এই সন্তান তুমি হেফাজত করো, আল্লাহ এই ছেলেকে। ওমা কুনতা তারজু আন ইউলকা ইলাইকা কিতাব ইল্লা রাহমাতান, না এটা না বাবা, ওই যে আসছে তোমার ওই যে তুমি আয়াত কোরআন সূরা ঠিক আছে, কিন্তু তুমি তুলাক্কা, অর্থাৎ তুমি পেয়ে যাবে। হ্যাঁ, ওয়াকালা আল্লাযীনা উতুল ইলম ওয়াইলাকুম সাওয়াবাল্লাহি খায়রুন, না এটাও না, এটা তো ইয়ার কথা। মানে এটা পেয়ে যাবে। যাই হোক, আমি দেখাতে তোমরাও খুঁজে নিও, আমি সূরা নাহালে আছে না কাসাসে আছে, এটা পরিষ্কার।
কাসা নামালে তুমি কাসাসে কেন এনেছো? নামাল কত? 27 27, তাই বলো। লাক্কা একটু ওখান থেকে আমি সমাপ্ত করেছি। এইটা আমি আব্দুল কাইয়ুম এবং সোহরাবের জন্য আমি দিতে চাইলাম যে তোমরা এই ব্যাপারটা দেখে নিও। কথা বুঝছো যে একেবারে ওই যে 1 মিনিটের মধ্যে আমি চোখ এরকম হওয়ার পরে সাথে সাথে এটা পেয়ে যাবে তুমি, সেটা তো? হ্যাঁ ওই যে এটা বললো যে এটা সিংহাসনটা এসে যা পড়ে যাবে, মানে না, তারপরে ওটা তো হ্যাঁ ওটা তো আছে। হ্যাঁ। যাই হোক, এখানে ব্যাপারটা তোমরা বুঝে নাও যে এটা একেবারে পরিষ্কার, যে তুমি জেনে রাখো যে এটা তোমাকে দেওয়া হবে। যেমন সূরা নামালের নামালের 7 পরিষ্কার, আলহামদুলিল্লাহ। আর এখানে 60 থেকে যে আয়াত কখনো তোমাদেরকে মুখস্থ করতে বলছিলাম, করছিলাম নামালের 60 থেকে 65 পর্যন্ত 5খানা আয়াত নামালের। এই জায়গাটা একটু দেখে আমরা আজকের পড়া শেষ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তোয়াসিন, হ্যাঁ, সেই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু। তিলকা আয়াতুল কোরআন, এই সমুদয় বাণী ও বার্তা কোরআনের। ওয়া কিতাবিন মুবিন, অর্থাৎ যে কিতাব দৃশ্যমান, যে কিতাব দৃশ্যমান। পরে হুদান ওয়া বুশরা লিল মুমিনিন, পরিচালনা এবং সুসংবাদ তাদের জন্য যারা বিশ্বাস এনেছে বা যারা বিশ্বাস করবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, খেয়াল করবা, যারা স্থাপন অনুশীলন করবে ওহির সংযোগ। ওয়া ইউতুনাজ যাকাত, এবং নিবেদন করবে নিজেদের পরিশুদ্ধির। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালের ব্যাপারে এরাই যারা নিশ্চিত বিশ্বাসে। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, কার্যত যারা, সেই সূরা বাকারার মতো, যারা বিশ্বাস করে না পরকাল। এই জায়গাটা খেয়াল করো, যায়্যান্না লাহুম আমালাহুম, হ্যাঁ, আমরা খুব আকর্ষণীয় করে দিয়েছি তাদের জন্য তাদের করণীয়গুলো। খেয়াল করবা কিন্তু, ফাহুম ইয়ামাহুন, তারা তার পেছনেই অন্ধের মতো ছুটে চলছে। এ কারণেই তারা অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মানে এখন বিষয়টা কিরকম, যারা বিশ্বাস করে না পরকাল, তো প্রথমেই বাদ হয়ে গেল আল্লাহর হাত থেকে, আল্লাহর হিসেবে। এদের জন্য আল্লাহ পৃথিবী আকর্ষণীয় করে দেন। এই যে ব্যাপারটা, এই অ্যাডমিনিস্ট্রেশনাল যে সমস্ত ডিসিশন, কোরআন ছাড়া জানবো কিভাবে আমরা যে অদৃশ্য জগতে কি কি হচ্ছে আমাদেরকে নিয়ে? তাহলে যারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য পৃথিবীকে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে এবং তারা অন্ধ হয়ে গেছে। উলাইকা আল্লাযীনা লাহুম সুউল আযাব, তাহলে এখন আমরা দেখব না ওই রকম যারা, তাদের জন্য রয়েছে কঠোর বা নিকৃষ্টতর শাস্তি। ওয়াহুম ফিল আখিরাতি হুমুল আখসারুন, এবং পরকালে তারা হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কোরআন, তুলাক্কা আল কোরআন। একটু খেয়াল করবা এখানে রসুল কোথায় আছে? নেই, এখানে আছে বিশ্বাসী, আছে 2। কথা বলছো, লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। কথা বুঝছো, এটা আছে উলাইকা আল্লাযীনা লাহুম। আচ্ছা, গেল ওয়া ইন্নাকা লাতুলাক্কা। এইখানদের তুমি একজন যদি হও, তাহলে নিশ্চিত পেয়ে যাবে তুমি এই কোরআন তার কাছ থেকে, যিনি সকল জ্ঞানে জ্ঞানী, যিনি জানেন সব।
এই ব্যাপারটা হাফেজ সাহেব, ব্যাপারটা খেয়াল করো বাবা। অন্য কোনো উপায় নেই, কোনো মানুষকে কোরআন শেখাতে পারে না। তোমাকে এই জায়গাটার অভিনব ব্যাপারটা হলো, আগে আচরণ তোমাকে দেখিয়েছেন। এটা বিশ্বাসীদের জন্য পরিচালনা এবং সুসংবাদ। কোন বিশ্বাসী? যারা অনুশীলন করে ওহীর সংযোগ এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির, এবং তারা পরকালের ব্যাপারে নিশ্চিত। তার মানে তাদের কাছে এই পৃথিবীটা সাবজেক্টই না। তুমি কথাটার এই জায়গাটার প্রেজেন্টেশনটা একটু খেয়াল করে দেখো। তিলকা আয়াতুল কোরআন ওয়া কিতাবিন মুবিন, মানে অ্যাপ্রোচটা একটু খেয়াল করব। ওই সমূহ অর্থাৎ নিম্নলিখিত যে বাণী ও বার্তাগুলো, সেগুলো কি কোরআনের, তাই না? যেটা একদম দৃশ্যমান পরিচালনা, সুসংবাদ তাদের জন্য যারা বিশ্বাস এনেছে। কারা বিশ্বাস এনেছে? যারা ইউকিমুনাস সালাত, স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ, ওয়া ইউতুনাজ যাকাত, এবং তারা নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা এরাই যারা পরকালে তারা নিশ্চিত। ওয়া ইন্নাকা লাতুলাক্কা, ইফ ইউ আর অ্যামাং দেম, এদেরকেই বলা হচ্ছে কিনা। এবং তুমি নিশ্চিত থাকো যে তুমি পেয়ে যাবে এই কোরআন সরাসরি তার কাছ থেকে, যিনি সকল জ্ঞানী, তিনি জানেন সব কিছু। মানে এখানে আমরা মোহাম্মদ রাসূলুল্লাহকে সামনে আনতেই পারি, কিন্তু আমাদের সঙ্গে এই প্রসঙ্গটা লিঙ্ক আর হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো দেয়া হচ্ছে, তাকে দেওয়া হচ্ছে আমাদেরকে জানাবার জন্য। এটা আমাদেরকে আবার দেয়া হবে, মানে লাক্কা করা আমাদেরকে, আমি সেটাই বলছেন যে তাকে দেওয়া হচ্ছে। তাকে যদি বলা হয় তুমি পাবে, তাহলে তার দ্বারা উম্মত পাবে। এখন তিনি নেই, উম্মত আছে। তো এখন আমরা যদি এটা হই, আমরা যদি এটাকে সুসংবাদ হিসাবে নেই, পরিচালনা হিসাবে নেই, এবং সেখানে যদি বিশ্বাসের প্রমাণ করতে পারি, এবং আমি স্থাপন অনুশীলন করি ওহীর সংযোগ এবং নিবেদন করি নিজের পরিশুদ্ধির, এবং পরকালের ব্যাপারে আমি নিশ্চিত। কারণ এখন আল্লাহ তো গায়েবে জানেন, এখন আমার অন্তর পরকাল বিশ্বাস করে কি না, এটা শুধু আমি জানি আর আল্লাহ জানতে পারেন, আর কারো পক্ষে তো দেখানো সম্ভব না। কথা বুঝছো? তো এখানে আল্লাহ তাআলা হাত ধরে ধরে কাউকে জান্নাতে বেড়ান, এমন তো মহান মহান মানুষ আছে আমাদের মধ্যে। তো আমাদের ভয় কি? আমাদের একটু টাইম নেবে। সে না হয় নিল না বা না নিল। তো ওয়া ইন্নাকা লাতুলাক্কা আল কোরআন মিন লাদুন হাকিমিন আলিম, এবং যিনি সকল জ্ঞানী এবং যিনি সব জানেন, তার কাছ থেকে তুমি এই কিতাব পাবে বলে আমরা মনে করি যে আমাদের কাছে এই পাঠে এইরকম মনে হয়। হ্যাঁ, তুমি পাবে, নিশ্চিত এটা তুমি পাবে। হ্যাঁ তুমি পাবে সরাসরি তার থেকে, যিনি হ্যাঁ লাতুলাক্কা, এই কোরআন, আল কোরআন মিন লাদুন, সরাসরি তার থেকে, হাকিমিন, সকল জ্ঞানী, আলিমিন, যিনি জানেন সব। তো আলহামদুলিল্লাহ, প্রসঙ্গের বাইরে গিয়ে আজকে আমরা আমানু শব্দটির, এখানে লিল মুমিনিন শব্দটি আছে, আমরা এখানে আসবো আবার। তো আজকে আমরা ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ওয়াইফের স্বীকৃতি একটা, যে মানুষ আর কোনোভাবেই